জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ওই জাহান্নাম ঘুরে ঘুরে দেখানোর জন্য রওনা হয়ে গেলেন। বুরাকের মধ্যে আমার নবী জিবরিল আমিন সর্বপ্রথম জাহান্নামের মধ্যে যখন ঢুকলেন, 7টা জাহান্নাম। ওই জাহান্নামে ঢুকার পরে আমার নবী দেখলেন কিছু লোক তাদের নখগুলা আল্লাহ পাক লোহার তামার নখ বানিয়ে দিয়েছেন। ওই নখগুলা দিয়া তারা তাদের মুখমণ্ডলের মধ্যে আছড়াচ্ছে, আবার ওই নখগুলা দিয়া তারা তাদের বুকের মধ্যে আছাড় মারতেছে, আবার নখগুলা লোহার তামার নখ। আমার নবী চোখের জল ফেলে বলেন, জিবরিল, ও জিবরিল, এই যদি জাহান্নামের শাস্তি হয় আমার উম্মতদের কি হবে রে জিবরিল? আমার উম্মতদের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। ও আখি জিবরিল কিল আমান হাজা, ও জিবরিল তাদেরকে কি জন্যে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? সুবহানাল্লাহ। ওই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এই মানুষরা তাদের নখ দিয়া তাদের মুখমণ্ডল তাদের বুকের মধ্যে আঘাত করতেছে, তার কারণ তারা পৃথিবীর মধ্যে একজন আরেকজনের গোশত খাইতো। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনেরা গভীর মনোযোগ, মুরব্বী বাবারা গভীর মনোযোগ, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। কেমনে বুঝাইবো, কেমনে বুঝবেন? আমার নবী বললেন, জিবরিল তারা কেমন করে একজন আরেকজনের গোশত খাইতো? আমার নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা পৃথিবীর জমিনে একজন আরেকজনের গীবত করতো। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে গীবত আছে না নাই? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা পৃথিবীর মধ্যে একজন আরেকজনের পরনিন্দা করত, একজন সম্পর্কে ভুল ভাল মন্তব্য মানুষের কাছে ছড়াইতো, এরা পরনিন্দা করত। এই গীবত পরনিন্দা করার কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে তাদেরকে এমন কঠিন শাস্তি দিচ্ছেন। আল্লাহু আকবার। আরেকটু সামনে অগ্রসর হলেন, আমার নবী দেখতে পেলেন জাহান্নামের মধ্যে ওই জাহান্নামের ফেরেশতারা একটা আগুনের কাঁচি দ্বারা কিছু মানুষের জিহ্বাটা কাটতেছে। নাউজুবিল্লাহ। আমার নবী দেখতেছেন কিছু মানুষের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। আমার নবী জিবরিলকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরিল কিল আমান, ও জিবরিল কি জন্যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে বুঝতে পারলাম না। ওই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর মধ্যে ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে উপদেশ দিত, যারা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, বুঝাইতো, চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার মানুষদেরকে ভালো ভালো উপদেশ দিত, অথচ তারা বাটপারি করতো। ঠিক কিনা বলেন? এই বাটপার মনে হয় আমাদের দেশে নাই। আচ্ছা, তাহলে আপনারা জানেন। শুধু তাই নয়, এই বাটপারদের দলের কিছু মানুষ আমার দেশে কিছু দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা বক্তা, যারা সুন্দর সুন্দর কথা মানুষের সামনে বলে, টিভি চ্যানেলের মধ্যে বলে, ওই লামাজাবি সালাফি মুসবিলাইগুলা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে ঈমান হারা করতেছে। ঠিক কিনা বলেন? ওই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই মানুষেরা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতো, অথচ নিজেরা আমল করতো না, নিজেরা বাটপারি করতো, টাল্টি বাল্টি করতো, আর এই জন্য আখ্যা বলা বাস দিত। এই জন্যে জাহান্নামের মধ্যে আল্লাহ তাদের জিহ্বাগুলো আগুনের কাঁচি দ্বারা কাটতেছেন। আল্লাহু আকবার। আমার নবী আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন কিছু লোকদের আগুনের পাথর দ্বারা তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। ওই আগুনের পাথর মাথার মধ্যে আঘাত করার পরে তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার নবীর চোখের জল আবার পড়তে শুরু হয়ে গেল। আমার নবী বলেন, জিবরিল, ও জিবরিল, আমার উম্মতেরা যদি জাহান্নামের মধ্যে এমনি ভাবে জ্বলে আমি নবী সহ্য করতে পারবো না। ও জিবরিল কিল আমান, জিবরিল কি জন্য এমন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এদেরকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যারা পৃথিবীর মধ্যে মসজিদের মধ্যে আজান পড়তো, অথচ অলসতা করে নামাজে যাইতো না। ঠিক কিনা বলেন? ও ইয়া রাসূলুল্লাহ, তার নাম মুসলমান,
বাপে নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খলিম, সুন্দর নাম, অথচ মসজিদে আজান পড়লে নামাজে যায় না, নামাজে বড় অলসতা করত। এই জন্যে জাহান্নামের মধ্যে ওই ফেরেশতা ওই আগুনের পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছেন। আল্লাহু আকবার। আমার বাবারা নামাজ পড়বেননি, যারা নামাজ পড়েন না শুনেন শুনেন, ওই জিবরিল বলছেন আগুনের পাথর দিয়ে যখন মাথার মধ্যে আঘাত করা হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নামাজের মধ্যে অলসতা করবেন না, আবার নামাজে গিয়া জুতা চুরি করবেন না, ঠিক কিনা বলে? নামাজের মধ্যে গিয়া মসজিদের ইমাম সাথে লাগালাগি করবেন না, এগুলো আমাদের সমাজে বেশি, ঠিক কিনা বলেন? মোল্লারে গিয়া খুসাইবেন না, বাড়িতে বউ এমাইরা দিলে গিয়া মোল্লার লগে লাগে, ঠিক কিনা বলেন? এই সমস্যা বেশি গ্রাম অঞ্চলে। এই জন্য যুবক ভাইয়েরা, এরপরে আমার নবী আরো সামনে অগ্রসর হলেন। আরো সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষের পেট গড়ের মতো হয়ে গেছে। আমার নবী বললেন, এই পেট গড়ের মতো কেন? গড়ের ভিতরে কি আছে? তখন জিবরিল আমিন ওই গড়টা দেখালেন, দেখলেন ওই গড়ের মধ্যে সাপ বিচ্ছুতে ভরপুর। নাউজুবিল্লাহ। কিছু মানুষকে জাহান্নামের মধ্যে এমন আঘাত দেওয়া হচ্ছে তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছুতে ভরা। আমার নবী বলেন, কিল আমন ইয়া জিবরিল, কি জন্য এই অবস্থা তাদের হয়েছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত উম্মত আপনার যারা পৃথিবীর মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? খুব বেশি আছে। বর্তমানে সুদখোরকে নামাজের সভাপতি বানানো হয়, ঠিক কিনা বলেন? আমার মাইকের আওয়াজ আজকে যদি ভালো হইতো, দূর দূরান্তে গেলে মানুষ খুশি হইতো, ঠিক কিনা বলেন? আজকে এই হক কথা বলার মূল্য নাই, ঠিক কিনা বলেন? ওই মেরাজের রাত্রে দেখলেন কিছু মানুষের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু, সুদ খাইছে, ঘুষ খাইছে। ওই জাহান্নামের মধ্যে ওগুলা সাপ বিচ্ছু হয়ে তাকে কামড়াচ্ছে, মুহূর্তের মধ্যে সে অজ্ঞান হচ্ছে, আবার সে তার জ্ঞান ফিরছে, আবার আযাব দেওয়া হচ্ছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, জিবরিল, এমন শাস্তি যদি আমার উম্মতদেরকে দেওয়া হয়, আমি নবী তো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের বর্ণনা যখন আপনার উম্মতদের সামনে দেবেন, ওই উম্মতদের চোখের জল তাদের বুক গড়ে গড়ে পড়বে, আর তারা জানবে, তারা জানার পরে তারা কখনো মানুষের গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, মুনাফিকি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছেড়ে দেবে না, বেপরদায় চলবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কথা মানবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে আরো সামনে গেলেন। আরো সামনে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মহিলাদের চুলের মধ্যে আগুনের শিকল বেঁধে আঘাত দেওয়া হচ্ছে। আমার নবী চোখের পানি ছেড়ে যে কাঁদেন, বলেন, জিবরিল রে, এরা তো আমার মায়ের জাত। এই মায়ের জাতের যদি এইরকম অবস্থা হয়, আমি নবী তো সহ্য করতে পারবো না। ও জিবরিল, কি জন্যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? ওই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা দায়ুস মহিলারা, তারা পৃথিবীর মধ্যে বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না, মা বাপের কথা শুনতো না, ভাইয়ের কথা শুনতো না, বলতো পৃথিবীর মধ্যে আমরা স্বাধীনতা চাইতো, রাস্তাঘাটে চলতো, স্বামীর কথা শুনতো না। এই জন্যে তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জিবরিল, তাহলে তাদেরকে কি করা যায়? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে যাওয়ার পরে ওই সমস্ত নারীদেরকে বলবেন তারা যেন বেশি বেশি করে দান সাদাকা করে, তারা যেন বেশি বেশি করে নফল নামাজ পড়ে, তারা যেন কোরআন খতম পড়ে, ওয়াজিফা খতম পড়ে, তাসবিহ খতম পড়ে, বেশি বেশি দান খয়রাত করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, স্বামীর খেদমত করে, মা বাবার খেদমত করে, মানুষের উপকার করে, জবানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলাদেরকে জান্নাতের আলা মাকাম দান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখলেন কিছু মানুষকে উপত করে শোয়াইয়া, ওই জাহান্নামের মধ্যে কিছু মানুষকে উপত করে শোয়াইয়া তার মাথার মধ্যে আগুনের বর্ষি দ্বারা
লোহার আগুন তার শরীরের মধ্যে টান দিয়া তারে 2 পার করে ফেলে, আবার কানের মধ্যে টান দিয়ে এদিকে 2 পার করে ফেলে, আবার সামনে টান দিয়া 2 দিকে সারা বডি করে ফেলে, আবার কিছুক্ষণের মধ্যে আবার তাকে জিন্দা করা হয়। আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, কোন জিবরিল রে কি অবস্থা, আমার উম্মতেরা যদি এমনি ভাবে জাহান্নামের মধ্যে শাস্তি পায় রে জিবরিল, আমি রাসূল তো সহ্য করতে পারবো না, আমার উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না। কিলামানিয়া জিবরিল, কি জন্য তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত নারী পুরুষ যারা ঘুম থেকে ওঠার পরে মানুষ সম্পর্কে কুৎসা রটনা করতো, মানুষ সম্পর্কে আনিয়ে বানিয়ে যে দুষ করে নাই, মানুষ সম্পর্কে ফালতু কথাগুলো সমাজের মধ্যে প্রচার করতো। নাউজুবিল্লাহ। এই মানুষগুলো আমাদের সমাজে বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? বাজারে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায়, দোকানের মধ্যে বসলে মানুষ সম্পর্কে আজগবি কথা রটায়। অথচ জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পাপগুলার কারণে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আরো কিছু মানুষদেরকে জাহান্নামের মধ্যে তার গলার মধ্যে দেখা গেছে অনেক জমিন তার গলার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। প্রশ্ন করা হলো, ও জিবরিল, কি জন্য এই মানুষগুলাকে তার শরীরের মধ্যে জমিন বেঁধে দেওয়া হয়েছে, কি জন্য দেওয়া হয়েছে? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যারা পৃথিবীর মধ্যে আরেকজনের সম্পত্তি তার কাছ থেকে জোর করিয়া হান্দায় এলাইছে, ঠিক কিনা বলেন? আরেকজনের আইলের ক্ষেত তার কুদাল দিয়া তার দিকে 4 আঙ্গুল নিয়ে নিছে, তার শক্তি বেশি, তার বল বেশি, তার সাথে কেউ পারে না, তার কলমের জোর বেশি, টাকার জোর বেশি, জনের জোর বেশি, তার বাঘের বাচ্চা বেশি, ঠিক কিনা বলেন? ওই জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে যারা পৃথিবীর মধ্যে মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে তাদের মধ্যে, তাদের গলার মধ্যে ওই সম্পত্তিগুলা বেঁধে বেঁধে ওই জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে হাঁটানো হচ্ছে। আমার নবী বললেন, জিবরিল রে, এত কিছু দেখার পরে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহু আকবার। আরো সামনে গেলেন 7টা জাহান্নাম। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষের ঠোঁট উটের ঠোঁটের ন্যায়। আমার নবী বলেন, জিবরিল, কি জন্য মানুষের এমন অবস্থা? ওই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইয়াতিমের মাল সম্পদ লুণ্ঠন করেছে, ইয়াতিমের সাথে অন্যায় করেছে, ওই অন্যায় করার কারণে জাহান্নামের মধ্যে তাদের টুটটাকে ওই উটের টুটের মতো বানিয়ে আঘাত দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আরো কিছু দূর যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন কিছু মানুষ আগুনের পাথর মুখ দিয়া গিলতাছে আর পায়খানার রাস্তা দিয়া বের করতেছে। আমার নবী বললেন, জিবরিল, কি অবস্থা, এগুলা তো সহ্য করা যায় না, কি জন্য এমন শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরিল? ওই জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যাদের ঘরের মধ্যে সুন্দরী বউ আছে, হ্যান্ডসাম ওয়াইফ আছে, স্মার্ট ওয়াইফ আছে, সুন্দর বউ থাকার পরে যারা ঘর থেকে বের হয়ে পর নারীর দিকে আসক্ত হয়, পরকিয়া করে, তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? এই রকমের অভ্যাস আপনাদের আছে? বউ থাকার পরে আরেক ছেলের সাথে প্রেম করেন? এগুলা করবেন না। এরপরে একই কথা, যে মা বোনদের স্বামী আছে, স্বামী থাকার পরে পর পুরুষের সাথে যারা এরকম করেন, আপনারাও জাহান্নামের মধ্যে ওই আগুনের পাথর খাইবেন, খাওয়ার সাথে সাথে আল্লাহ পায়খানার রাস্তা দিয়ে বের করে আপনাকে শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা, আরো বেশ শাস্তির কথা জাহান্নামের মধ্যে আছে। আমি এগুলোই বললাম, অনেক কথা হয়ে গেছে। আমার নবী কামলিওয়ালা হযরতে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দেখা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছু ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে একটা গাছের নিচে বসে আছেন। ওই গাছের নিচে বেহেশতের মধ্যে বসে বসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেহেশতের মধ্যে ওই মাসুম বাচ্চাদেরকে নিয়ে কোরআন তিলাওয়াত করছেন, তাদেরকে পড়াচ্ছেন।
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলা হচ্ছে তারা যারা পৃথিবীর মধ্যে মাসুম অবস্থায় মারা যায়, মায়ের গর্ভে মারা যায়, গর্ভ অবস্থায় প্রসব করার পরেও মারা যায়। ওই বাচ্চাগুলাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মা বোনেরা, আপনাদের সন্তান হারা আপনি ছোট্টবেলায় মারা গেছে, আপনি নেক আমল করেন। যদি নেক আমল করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনাকে শাফাত করে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুরাকের মধ্যে চড়ে আমার নবী যখন উর্দু আকাশে যাচ্ছেন, দেখলেন হযরতে মুসা আলাইহিস সালাম উনি ওনার মাজারে কবরের মধ্যে উনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কবরে জিন্দা, হযরতে ঈসা আলাইহিস সালাম জিন্দা। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক এটা বুঝাতে চাচ্ছেন, যারা আজমতওয়ালা বরকতওয়ালা তাদের কবরে জিয়ারত করতে গেলে, তাদের মাজারে জিয়ারত করতে গেলে বয়স পাওয়া যায়, বরকত পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমার নবী কামলিওয়ালা ওই মেরাজের রাত্রে দেখলেন মুসা আলাইহিস সালাম উনি ওনার কবরে মাজারের মধ্যে উনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আবার ওই মুসা আলাইহিস সালামকে ওই ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে দেখা যায় মুসা আলাইহিস সালাম আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। মুসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে নামাজ পড়ে, আবার এই মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে কেমনে যায়? সুবহানাল্লাহ। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুলব, আল্লাহর হয়ে যায় যারা, তারা যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করতে পারে। ঠিক কিনা বলেন? ওই মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানের মধ্যে থাকা অবস্থায় মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজ থেকে আসতেছেন। আমার নবীকে পাওয়ার পরে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে চলে যাচ্ছেন, পৃথিবীর মধ্যে আপনার উম্মতদেরকে রেখে আসছেন, আপনার উম্মতদের জন্য আপনি কি কোনো কিছু এনেছেন? আমার নবী কামলিওয়ালা বলেন, ও মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যারা মেরাজকে মানতে চায় না, বলে আমার নবী স্বপ্নে মেরাজ করেছেন। আবার অনেকে দলিল দেয় নবীর মেরাজ বানার দরকার নাই, নবী স্বপ্নের মধ্যে মেরাজ করছেন, তারিখ কিচ্ছু নাই। আমার নবী স্বপ্নের মধ্যে নামাজ এনেছেন। কত বড় বাটপার! ঠিক কিনা বলেন? এই রকমের বাটপার আগে ছিল না, এখন হয়ে গেছে। আল্লাহ পাক এমন বাটপারদেরকে সহি বুঝ দান করে পড়ে না, আমিন। আমরা তো আলিয়া কমি নিয়ে এখন ভেদাভেদ করার টাইম নাই। আলিয়া কমির মধ্যে এখন যে বিষ ঢুকাচ্ছে লামা সাবি সালাফিরা, কখনো বুকের মধ্যে হাত দেয়, কখনো পেটে হাত দেয়, কয়েকদিন পরে বলবে হাত না বদলে হবে। ঠিক কিনা বলেন? যারা সহি হাদিসের দোহাই দিয়ে মানুষকে নবী থেকে দূরে নিয়ে যাচ্ছে, তারা কখনো সহি মুসলমান হতে পারে? কি করে হবে? আপনারা হয়তো জানেন, এক বাটপার বেশ কিছুদিন আগে বলেছিল আমার নবীর মুখে গন্ধ, নাউজুবিল্লাহ পড়েন, বলেছে তো, আপনারা জানেন হয়তো। অথচ এই বাটপার সব সময় সব কথায় বলে সহি হাদিস, এই হাদিস মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আর আবার বলে আমার নবীর মুখে গন্ধ। এই রকমের বাটপার যেগুলো আমার নবীর শানে বেয়াদবি করে, সে যত সহি হাদিস বলুক, একটা হাদিস আমাদের মানার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, যেই ব্যক্তি আমার নবীর শান মানে না, সে কি করে আমাকে সহি হাদিস বলবে? যেই সহি হাদিস আমার নবীর শানের বিরুদ্ধে যাবে, সেই সহি হাদিস তো সহি নয়, সেটা সহি নামের বাটপারি। ঠিক কিনা বলেন? আমার বাবারা, তো আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন, আপনার উম্মতদের জন্য কি নিয়ে এসেছেন? হযরতে মুসা আলাইহিস সালামকে আমার নবী বললেন, ও মুসা আলাইহিস সালাম, আমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ এনেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান, আবার গিয়ে নামাজ কমিয়ে আনেন। সুবহানাল্লাহ। প্রেমের খেলা দেখেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ। আমার নবী যখন
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকান পাড়ি দিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী যখন আল্লাহর আরশে আজিমে আল্লাহর দিদারের সান্নিধ্য হয়ে গেলেন, যখন আল্লাহর তাজাল্লির সান্নিধ্যের সামনে হয়ে গেলেন, আমার নবী সাথে সাথে আমার আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। দেখছেন, এগুলো তো আমরা জানি না, কই থেকে কি আসছে আমরা অনেকে জানি না। আজকে আমার দেশে মেরাজের আলোচনা সবাই করে না, কিন্তু এই মেরাজের মধ্যে আমাদের ইমান লুকায়িত, ঠিক কিনা বলেন? এই মেরাজের মধ্যে নামাজ, এই মেরাজের মধ্যে জাহান্নামের কথা, এই মেরাজের মধ্যে জান্নাতের কথা, এই মেরাজের মধ্যে সমস্ত নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হয়ে আমার নবী ইমামুল মুরসালিন হয়েছেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমার আল্লাহ আমার নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আমার নবীর স্মরণ হয়ে গেল, আমার উম্মতদেরকে আমি পৃথিবীর মধ্যে রেখে এসেছি, আমার উম্মতদেরকে এই নেক কাজে, এই সওয়াবের মধ্যে, এই ফজিলতের মধ্যে, এই বারাকার মধ্যে আমি শরীক করে আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু ওই দিন মেরাজের মধ্যে পড়া হয়েছিল। এই আত্তাহিয়াতু আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে নামাজের মধ্যে আল্লাহ এই আত্তাহিয়াতুটাকে ওয়াজিব করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীকে যদি সালাম নাই দেন সমস্যা নাই, কিন্তু নামাজে আমার নবীর সালাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীর সাথে কথোপকথন হচ্ছে। ফাওহা ইলা আবদিহি মাওহা। তাফসিরে ইবনে কাসির বলেন, তাফসিরে জালালাইন বলেন, ওনারা লিখতেছেন যে আল্লাহর সামনে আমার নবী এমন একটা দনুক আরেকটা দনুকের সামনে যতটুক সামনাসামনি হয় অতটুক সামনাসামনি আমার নবী আমার আল্লাহর সাথে প্রেমের আলাপন করতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আয় আল্লাহ, আরশে আজিমে আসলাম, আপনার দিদার পেলাম, আবার চলে যাব। আমি আপনাকে দেখলাম, আমার আশেক উম্মতদেরকে পৃথিবীর মধ্যে রেখে আসলাম। আমার এই উম্মতেরা আমাকে আমি যে আরশে আজিমে আসছি তারা এখনো জানে না, আপনার সাথে দেখা হয়েছে তারা এখনো জানে না। আয় আল্লাহ, আমি আরশে আজিম থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আপনাকে দেখবে এমন একটা ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো বন্ধুর পাগল। বন্ধুর কেমন পাগল? বন্ধু তো উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। উম্মে হানির ঘরে ঘুমানোর পরে জিবরিল আমিন চলে গেছেন। জিবরিল আমিন চলে যাওয়ার পরে গিয়ে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। ঘুমানো অবস্থায় জিবরিল আমিন আমার নবীকে ডাক দেন নাই। আল্লামা ফুলতলি সাহেব কিবলা মুনতাখাবুস সিয়র আল্লামা জালালউদ্দিন সৈয়দী খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেন, আরও বেশ কিতাবের মধ্যে ঘটনাগুলো এসেছে। জিবরিল আমিন যখন দেখলেন উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়ে আছেন, ওই ঘুমানো অবস্থায় জিবরিল আমিন আমার নবীর শানে বেয়াদবি করেন নাই। সুবহানাল্লাহ। আজকে সহিহ হাদিসের দোহাই দিয়ে আজকে দাড়ি টুপি পাঞ্জাবি পরে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমি আপনাদের মাহফিল থেকে বলতে চাই, এরা কখনো আমার নবীর উম্মত হতে পারে না, এরা কখনো আমার নবীর আশেক হতে পারে না, ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার? আমার বাবারা, আমার নবী বলছেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ হলে, দেখা হলো, আমার উম্মতেরা কি করে আপনাকে দেখবে? আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় মায়া করে মোহব্বত করে 7 আসমান 7 জমিন পানি দিয়ে 70,000 অন্ধকার, 70,000 ফর্সা, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আপনাকে আনলাম। এখন আপনাকে ও খুশি করে আমি দিব না গো নবী। আপনি শুনেন, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালাম বললেন যান, আমার নবী আবার গেলেন, কমিয়ে আনলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ যান 45। এমনি করে আমার নবী বেশ কয়েকবার যাওয়ার পরে প্রায় 9 বার, 45 মাইনাস তাকলো 5। আমার নবী কয়, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি? আমরা তো পড়ি না। আজকে আমাদের সমাজে এই নামাজ নাই, এই জন্য আমাদের সংসারে শান্তি নাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে
এই নামাজ নাই বিদায়ী বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এই নামাজ নাই তার কারণে অনেক মা বাপের ছেলে মেয়েগুলা আকামলা কুকামলা হয়, ঠিক কিনা বলেন? আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মত নামাজ পড়বে লাভ কি? আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, শুনেন শুনেন, আপনার উম্মত নামাজের মধ্যে যখন দাঁড়াবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন শুনেন শুনেন, আপনার উম্মত নামাজ পড়বে, খুলুসিয়াতের সহিত নামাজ পড়বে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজের মাধ্যমে তারা আমি আল্লাহর দিদারে সান্নিধ্য হবে, সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী আপনার আমার জন্য নামাজ এনেছেন। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে 9 বার সাক্ষাৎ হয়ে গেল। অনেক কথা, এগুলা মারেফত, এগুলা বলা যাবে না। এগুলা যদি বলতে যাই তাইলে মাইরের ফতবার হয়ে যাব, ঠিক কিনা বলেন? বড় ঝামেলা, এগুলা টাচ করা যাবে না। একটা কথা মনে রাখবেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামটাকে আমরাই অশান্তিতে পরিণত করছি, ঠিক কিনা বলেন? আমরা ফরজ মুস্তাহাব, ফরজ সুন্নাত এগুলা নিয়ে মাই নাই, আমরা নফল মুস্তাহাব এগুলা নিয়ে ঝগড়া বিবাদ করি, ঠিক কিনা বলেন? অথচ ফরজই নামাজ পড়ি না। কুরবানি ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, রোজা ফরজ, এইগুলার দাঁড়ি না। আমরা কে হাত বুকে বাঁধলাম, কে পিঠে বাঁধলাম, কে মাথায় বাঁধলাম, এগুলা নিয়ে ঝগড়া, ঠিক কিনা বলেন? এগুলা করা যাবে না। মুসলমান ফিতনা পছন্দ করে না। আল্লাহ বলেছেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলা। আমার বাবারা, এগুলা